দেখো, বাড়িটিতে কে টিনাকে নোংরা প্রমাণ করতে চাইলো, কে টিনাকে কার সাথে শুইয়ে দিল, কে টিনাকে ফোকলার সাথে বিয়ে দিয়ে দিল, কে টিনাকে ফোকলাকের সাথে জুড়ে আরও নোংরা নোংরা কথা বললো, এগুলো এখন আর কোনো কিছু ম্যাটার করে না। কারণ এখন কি হয়ে গেছে জানো, ওই কথায় আছে না, এপিট ওপিট দুপিটি সমান। কিসের বলতে চাইছি বুঝতে পেরেছো? এখন এপিট ওপিট দুপিটি সমান। আগে একটা মানে একটা ওই যে বলছি না, সরু সূক্ষ্ম সুতোর একটা মাঝখানে একটা লাইন ছিল, যে এই দল সতের হয়ে বলছে, সত্যের জন্য লড়াই করছে, ওই দল মিথ্যের জন্য লড়াই করছে। এবার তোমরা বলবে যে এতদিন যাকে সত্য বলে জেনে আসতাম সে তো মিথ্যে। আমার কাছে কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলো, সোশ্যাল মিডিয়াতেও যখন ভিডিও করতে হয় তখন প্রুফ হাতে এনে ভিডিও করতে হয়। কেন বলো তো? কারণ ওই দিককারের যে ভিউয়ার্সগুলো যারা আমাদেরকে শুনছে, তারা আমার ওই পিএনপিসি কথায় কেন বিশ্বাস করবে? আমি প্রুফ দিয়ে বলবো, আমি প্রমাণ দিয়ে বলবো, তাই তো? প্রমাণ দিয়ে বলবো, এমন প্রমাণ আমি যেটা দায়িত্ব নিয়ে বলছি, মানে আমি ওর সাথে ওকে বিয়ে দিচ্ছি। এবং আমি ওই যে ফোকলা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং আরও যে কথাগুলো বলছে, এই সেম জিনিস আমার কাছেও আছে, এবং এটা মুখ ঢাকা দিয়ে আছে, আমার কাছে র আছে। আমি তোমাদের দিচ্ছি, দেখো এই দেখো বিয়ে হয়েছে, এই দেখো বিয়ে হয়েছে। এবং সব থেকে বড় কথা, এটা তো বিয়ের কথা বলছি, যে কোনো জিনিসের ক্ষেত্রে প্রমাণ না নিয়ে ভিডিও করা উচিত নয়। এটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি বলছি। এবার যদি বলো আইনত ক্ষেত্রে কি হতে পারে, মানে যেটা কোর্ট কাছারি হয়, যেটা আইন আদালতে হয়, সেখানেও একই কথা। সেখানেও আমার মতো একটা পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চেল্লামিল্লিও শুনবে না, আর তোমাদের মতো 5 জন ভিউয়ারের কথার দামও সেখানে থাকবে না। তার কারণ একটাই, সেখানকার কথা জিজ্ঞাসা হবে যে এর কি প্রমাণ আছে। আর প্রমাণ মানে এই প্রমাণ না, কোনো ছাপোষা প্রমাণ। এই আমি দিয়ে দিলাম, এই যে স্যার আমি এই ভিডিওটা আমার কাছে ছিল, এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এরকম কোনো প্রমাণও না। কেন বলছি না? আমি তো ওটা এআইয়ের সাহায্যে যে কোনো ওলট পালট, একে নয় ওকে, ওকে নয় একে, সে আমি তো বেচুকেও করে দিতে পারি, বেচুর বাড়ির লোককেও আমি করে দিতে পারি এআইয়ের মাধ্যমে বিভিন্ন রকম। মানে আজকাল এত নোংরা কিছু হয়ে যাচ্ছে চারিদিকে, মানে মানুষ তো যে কোনোভাবে করে দিতে পারছে। কারণ আমাদের ভিডিও এডিট করতে হচ্ছে, বিভিন্ন মানুষের ধরে বিভিন্ন মানুষের মুখ বসিয়ে দিচ্ছে। যদি সত্যি সেরকম এক্সপার্ট ইঞ্জিনিয়ারের কথা ভাবো, তারপর এখন নর্মালি পাতি কত কি হচ্ছে বলো তো? আমি কালকের ভিডিওতে একটা উদাহরণ দিয়েছিলাম তো, ওদের সুশান্ত সিং রাজপুত, যেটা ধোনির জীবনী অবলম্বনে যে মুভিটা আমরা দেখেছি, তখন তো এআই ওঠেনি, তখন পাতি এডিটর, পাতি এডিট করে, এডিট করে পাতি এডিট, তাতে বসিয়েছিল, একটা মুভি হয়ে গেল, যে মুভি অ্যাওয়ার্ড পেয়ে গেল। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে, আজকে এই যে সোশ্যাল মিডিয়া বলো বা যে কোনো টেকনোলজি বলো, যত ইউজ আমরা দেখতে পাচ্ছি না, তার থেকে বেশি দেখবে অ্যাবিউজ, মানে যেটা মিসইউজ করা হচ্ছে, তাই তো? তো সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে এই রকম ধরনের কিছু ফটো, কিছু ভিডিও, এগুলো যে সর্বৈব সত্যি এবং এগুলো যে একটা ভ্যালিড, সেগুলো প্রমাণটা মানে কে প্রমাণটা, এই যে প্রমাণ কে দেবে? আদালত দেবে, তাই তো? তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে আদালত দেখুক ব্যাপারটা, যে কারণ অনেক কিছু ব্যাপার আছে। আবার এদিক থেকে যদি বলো, এই তো যেমন টিনার তরফ থেকে যদি টিনার তরফ থেকে যে লয়ার থাকবে, এই যে ফোকলা এতদিন বলে এসেছে, আমি কথাই বলছি, ফোকলা এতদিন বলে এসেছে, যে দুদিন আগেও বলে এলো, একটা লোক ব্ল্যাকমেল করতে করতে মহিলাকে, শুধু একটা মহিলাকে নয়, 2টো মহিলাকে ব্ল্যাকমেল করা হয়েছিল, যে আমি যদি ঠিকভাবে রাস্তায় নামি, মানে আমি যদি একবার সোশ্যাল মিডিয়ায় নামি, তাহলে কিন্তু কেউ মুখ দেখাতে পারবে না, কারুর চ্যানেল বন্ধ করে দিতে হবে, কাউকে আবার নিজেকে মানে শেষ করে ফেলার একটা হুমকি দিয়েছিল, তাই তো? তার মানে একটা লোক কতটা বড় সাহস থাকলে তবে একটা মেয়েকে বা 2টো মেয়েকে যাই বলো সোশ্যাল মিডিয়ায় হুমকি চমকি দিতে পারে? কতটা সাহস থাকলে? তাহলে তোমরা আমাকে বলো যে কিছুদিন আগে 2টো মহিলাকে ধমকি দেওয়া হয়েছিল, 2জন মহিলাকে, কারণ একজনের আউটড্রাফট আমরা দেখেছিলাম। এবার টিনার কথা বলছো, টিনা তো এমনিতেও কাউকে পাত্তা দেয় না। টিনার নিজের স্বামী এতদিন টিনাকে বেঁচে এলো, টিনা তাকেই পাত্তা দেয় না, তাকে নিয়েই কোনোদিন বলতে বসেনি। আর এসব এরা গ্যারা ফেরা ছেঁড়া কে আছে, কাকে পাত্তা দিতে বসবে? একদমই না। টিনা ব্লগার, টিনার ব্লগিং করছে। টিনার যদি কারুর কাছে
প্রমাণ দিতে হয়, সেটা টিনা প্রমাণ দেবে কোথায়? প্রমাণ আমি আদালতে দেবো, আইনের কাছে দেবো, আমি মানুষের কাছে নিজেকে প্রমাণ করব? আমি আইনত যাব, আমি আদালতে যাব। কিছুদিন আগে যখন সোশ্যাল মিডিয়ায় একটি পুলিশকে নিয়ে, মানে পুলিশ ইন্সপেক্টর এরকম সামথিং কিছু একটা তার পোস্ট থাকবে, পুলিশ তো যাই হোক, তাকে নিয়ে একজন কো ক্রিয়েটারের কিছুদিন আগে একটা সম্পর্কের ঘটনা শুনতে পাচ্ছিলাম, জড়িয়ে একটা সম্পর্কের ঘটনা, এবং তার সাথে ফটো আদান প্রদান এবং অনেক কিছু যেগুলো শুনতে পেয়েছি আমরা সোশ্যাল মিডিয়ায় বসে, আমি সেটার কথা বলছি। সেখানে আমাদের পক্ষ থেকে মানুষ যদি সৎ হয়, তার কি করা দরকার? সে পুলিশ হোক, মিনিস্টার হোক, মন্ত্রী হোক, আমলা হোক, যাই পদস্থ হোক, ডাক্তার হোক, আমি একজন নারী, আমি সঠিক পথে আছি, আমি কি করব? যখন জল মাথার ওপর দিয়ে গড়িয়ে যাবে, আমি আইনি সাহায্য নেব এবং আইনের মাধ্যমে কুপকাত করার চেষ্টা করব, তাই তো? কুপকাত মানে কি? মানে আইনের সাহায্য নিয়ে কুপকাত। তার মানে কি? তার মানে আমি দেখব ঠিক কিভাবে কি করা যায়। আমি প্রথমে একবার দুবার সহ্য করব, তারপর আমি আইনি পথে যাব। তাহলে আইনি পথে যখন মানুষ যায় না, যখন মানুষকে পিছিয়ে আসতে হয়, তার মানে মানুষ তখন কি বুঝবে সোশ্যাল মিডিয়ায়? যে তাহলে ডাল মে কুছ কালা হ্যায়, তাই তো? কারণ সাহস থাকবে, আমি যদি সৎ থাকি, প্রমাণ সব আমার কাছে আছে, কিন্তু আমি এগোচ্ছি না আইনিভাবে। এই যে ব্যাপারটা, এটা অনেক দূর পর্যন্ত যায়। তাহলে মানুষকে চোখে আঙুল তুলে বলা যায়। এবার হচ্ছে কথা, দুদিন আগে এই যে ফোকলা দুটো মহিলাকে থ্রেট দিল, ধমকি দিল। একটা তো আমরা বুঝতে পারছি টিনা, আরেকজন কাকে দিয়েছিল সেটা আমরা বুঝতে পারছি, তাই তো? পরিষ্কার কথা। এই যে হুমকি, চমকি, ধমকি, প্রথমত সবাই এখন বলছে যে ফোকলা ব্ল্যাকমেল করছে। নিশ্চয়ই ব্ল্যাকমেল করার মতো কিছু আছে বই কি? টিনা তো নোংরা, টিনা তো খারাপ, টিনা তো বিয়ে করেছিল। দেখো, বিয়ে করেছিলই যে সেটা আমার কাছে প্রমাণ নেই, মানুষ এখন এই কথাগুলো বলছে। প্রমাণ থাকলে তো আমি দেখিয়ে দিতাম, টিনা তো নোংরা, টিনা তো এই। তাহলে ফোকলা একজনকে হুমকি দিল, তাহলে আরেকজনকে ফোকলা কিসের জন্য হুমকি দিয়েছিল? হুমকিটা কিসের জন্য দিয়েছিল? যদি কিছু নাই থেকে থাকে, থানা পুলিশ করা উচিত ছিল। ফোকলার সাথে যদি কারোর সাথে কোনো রিলেশন না থেকে রিলেশন আমি কোনো নোংরা মিনিং করছি না, একটা বন্ধুত্বের রিলেশনও মানুষের থাকতে পারে, একটা অচেনা রিলেশনও নর্মালি থাকতে পারে, যে চলো আমি তোমাকে ফোন করছি, আমি তোমার কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য ফোন করছি। তাহলে থানা পুলিশের দ্বারস্থ হওয়া উচিত ছিল এবং ব্যাপারটাকে কেসে কনভার্ট করা উচিত ছিল। যে এত বড় সাহস হয় কি করে? আমি তোমার সাথে কোনো রকম কানেক্টেড নই, আমি তোমার সাথে কোনো রকম কিছু করিনি, তাহলে তারপর তুমি কিসের জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় হুমকি ধমকি দিচ্ছ? এইগুলো মানুষ আশা করে, তাই তো? মানুষ যখন থমকে যায়, মানুষ যখন রুখে যায়, তখনই জানবে অনেক কিছু ব্যাপার আছে। বোঝাতে পারছি? এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে এই তো সোশ্যাল মিডিয়ায় তো তাহলে টিনাকে নিয়েও ফোকলা এই যে ইয়েগুলো দিচ্ছে, তোমার কি বলে, ফটোগুলো দিচ্ছে, কমিউনিটি পোস্টগুলো দিচ্ছে, এইগুলো কেন করছে? ফোকলা কমিউনিটি পোস্ট দিচ্ছে, কমিউনিটি পোস্ট দিয়ে আবার ডিলিট করে দিচ্ছে। ফোকলা কমিউনিটি পোস্ট দিচ্ছে, মুখটা ঢাকা দিয়ে দিচ্ছে, মুখটা খুলছে না, ঠিক আছে? মুখটা খুলছে না। ফোকলা দুদিন আগে বলছে যে আমি সব স্বীকার করে নিচ্ছে যে আমি অ্যাকচুয়ালি হিংসাত্মক হয়ে ব্যাপারগুলো করছি, আমার সব কথা মিথ্যে, আমি একটা মেয়েকে বদনাম করার জন্য এই কাজগুলো করেছিলাম, যাতে মানুষ ওকে নিয়ে নোংরা ভিডিও করতে পারে, নোংরা কথা বলে, ওর জিনা হারাম করে দেয়, তাই তো? এত কিছু বলে পালিয়ে গেল, চ্যানেলকে হাইড করে দিল। আবার দুদিন পর এলো একটা কমিউনিটি পোস্ট, মুখে ধাব্বা দিয়ে বসিয়ে দিল, মানুষের রব উঠে গেল, টিনার সাথে ফোকলার বিয়ে হয়েছে। এবার আমাকে তোমরা দুটো প্রশ্নের উত্তর দাও, যে মানুষটা প্রতিদিন 5 দিন 5টা রকম কথা বলছে, তোমরা চিন্তা করো, বাচ্চার বাবার কি ভয়? বাচ্চার বাবার একটাই ভয় যে বাচ্চার মা যদি টাকা পয়সা চেয়ে বসে। দেখো, সত্যি কথা বলবো, টিনাও বলে দিয়েছে যে টাকার যদি আমার দরকার হতো সেই দিনই আমি টাকা চেয়ে বসতাম, যেদিন আমার টাকার দরকার ছিল। আজকে তো সে আচ্ছা খাঁচা কামাচ্ছে, ডাল ভাত নুন ভাত, কারণ টিনার তো বিরাট বড় মাপের কিছু নেই, ছাপোষা কিছু নেই, কারণ ও কোনো ব্র্যান্ডেড জিনিসও পড়ে না, ব্র্যান্ডেড খাবারও খায় না, ব্র্যান্ডেড জায়গাতেও যায় না। ও যায় ওই ধাবা, ও যায় ওই একটা হোটেল, ও যায় ওই রাস্তার ধারে চপ সিঙ্গারা, ওই ঘুগনি, মোগলাই পরোটা, এইসব খায়, ঠেলাওয়ালা ভ্যানওয়ালা এখান থেকে, তাই তো? এরমভাবে খায়।
তাহলে টিনার লাইফস্টাইলও সেই হাই ফাই লেভেলের নয়। তাহলে মেন কথা টিনা পরিষ্কার বলেই দিয়েছে যে আমি টাকা তো দূরের কথা, সব থেকে বড় কথা টাকা। কি টাকা চাইবে? কার কাছ থেকে টাকা চাইবে? টিনার দয়াতেই আজকে তার সংসারে দুমুঠো অন্ন জোটে। এক্স্যাক্টলি বলতে বাধ্য হচ্ছে, কারণ সে পুরুষটা এখনো পর্যন্ত কোনো কর্ম করে না। কর্ম করে না মানে কি? কর্ম মানে সোশ্যাল মিডিয়া ছাড়া আদার্স কোনো কর্ম করে না, তাই তো? একদিকে তার লিগ্যাল অ্যাডভাইজার বলেছে যে সে হচ্ছে কোটিপতি, আবার সে ক্লিয়ার করতে বসেছে আগে ছিল এখন নেই, দাদুর আমলে ছিল। তো যাই হোক, সবই হয়ে গেল। তাহলে দিন আনা দিন খাওয়া এরকম টাইপের একটা, সোশ্যাল মিডিয়ায় তার সব কিছু। এবার আমরা দেখবো সোশ্যাল মিডিয়ায় সে কি করতে বসেছে। আগা গোড়া বউকে বিক্রি করছে, পরিবারের কেচ্ছা বিক্রি করছে, আর সোশ্যাল মিডিয়ায় ইনকাম করছে। তাহলে সেই টাকাটা টিনার দয়াতেই তার দুটো ভাত ভিক্ষে হচ্ছে। সেইটুকু টাকা থেকে আবার সে যদি, টিনা যদি দাবি করে, কি হবে? সেই টাকাতেই তো টিনার ছেলে মানুষ হচ্ছে। তাহলে সেই টাকাটা থেকেই টিনার ছেলে থাকছে, খাচ্ছে, টিনার ছেলে পড়াশোনা করছে, সব কিছু হচ্ছে। বাচ্চাটা তো টিনারও বাচ্চা। যতই বেচু বলুক না যে তোমার মা মারা গেছে, কিন্তু বাচ্চাটা তো টিনা, টিনা তো জানে। তাহলে সেখান থেকে যদি টিনা টাকা দাবি করে, তাহলে এই বেচুর চলবে কি করে, খাবে কি করে, বাচ্চা মানুষ করবে কি করে, বাচ্চা খাওয়াবে কি করে? পরিষ্কার কথা। এবার বেচুর কথা যদি বলো, বেচু চাইবে না টাকা দিতে। তাহলে বেচু চায় এই ডিভোর্সটা যাতে কোনো রকমভাবে কোনো কিছু ছাড়া ডিভোর্সটা পরিষ্কার হয়ে যায়। তার জন্য কি করতে হবে? টিনাকে কলঙ্কিনী করতে হবে। এটা তো ডে 1 থেকে চলে আসছে, কারণ বেচুর সাঙ্গপাঙ্গরা প্রথম থেকে, আজ নতুন কোথায়, সেবক দাদার সাথেও শুইয়ে ট্রাই করে দেখে নিয়েছে যে টিনাকে কলঙ্কিনী করা যায় কিনা। হয়নি। 108টা পুরুষের সাথে শোয়ানো হয়েছে, হয়নি। ওই মন্দিরে বিয়ে দিয়েছিল, মন্দিরে বিয়ে হয়ে গেছিল, সেখানেও প্রমাণ নিশ্চয়ই জোগাড় করতে গেছিল, নিশ্চয়ই প্রমাণ। বিয়ে হলে তবে তো প্রমাণ থাকবে, পরিষ্কার কথা। এইবার ফোকলার যে ব্যাপারটা, ফোকলা এতদিন চুপ ছিল, ফোকলা হঠাৎ মুখ খুললো কোথায়? এবার তোমরা বলবে যে ফোকলা চুপ ছিল কারণ হচ্ছে ফোকলা তো দুদিন আগে টাকা চুরি করেছে। আমি সেইটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যদি ফোকলা সত্যি টাকা চুরি করে থাকতো, তাহলে টিনার এইটাই সুযোগ ছিল যে ফোকলাকে সকলের সামনে অপদস্থ করে নিজেকে প্রমাণ করে দেওয়ার যে ফোকলা কি করেছে না, ফোকলা হচ্ছে সব থেকে বাজে, থার্ড ক্লাস বাজে, তাই তো? পরিষ্কার। তাহলে টাকা চুরির ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যেত। কিন্তু টাকা চুরি হয়নি, টাকা চুরি করেনি। কেন না? টিনা ফোকলাকে ধার দিয়েছিল বাড়ি ঘর দুয়ার করার সময়। একটা বন্ধু আর একটা বন্ধুকে যেমন ধার দেয়, একজন একজনের পাশে ছিল সেই মুহূর্তে, সেটা মনে করে টাকা ধার দিয়েছিল। চল তুই তোর ঘর দুয়ার কর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরে তোর টাকা পয়সা এলে আমাকে শোধ দিয়ে দিস, ঠিক আছে। কিন্তু ফোকলার মাথার মধ্যে মাস্টার মাইন্ড ছিল কি? সেটা হচ্ছে টিনা। দেখো, মানুষ দুটোর মধ্যে এগুলো একটা চয়েস করবে, হয় সোনার ডিম পাড়া হাঁসকে রেখে দেবে, একটা একটা করে ডিম দেবে, একটা একটা করে ডিম বিক্রি করে বড়লোক হবে, আদারওয়াইজ যারা বোকা হবে তারা ঢ্যাং করে কচু কাটা করতে যাবে। এবার ফোকলার পেটে বুদ্ধিটা খুব কম। ফোকলা তখন দেখলো যে টিনা তো আস্তে আস্তে আজ 1.5 বছর 2 বছর হতে চললো, বলে দিয়েছে আমার বাচ্চা চাই, আর কাউকে চাই না। তার মানে আমি একে বিয়ের জালেও ফাঁসাতে পারলাম না, আমি একে প্রেমের জালেও ফাঁসাতে পারলাম না, কোনো কিছুতেই ফাঁসাতে পারলাম না। তাহলে এখন উপায় কি? যেটা বাজারে চলছে, মানে কি, টিনার মন্দিরে বিয়ে হয়েছিল, তাহলে আমাকে এই মন্দিরে বিয়ের ব্যাপারটাতেই ঝোপ বুঝে কোপ মারতে হবে, তাই তো? এবং প্রমাণ করতে হবে। দেখো চলো, আমি মেনে নিলাম যে ঠিক আছে, আজকে টিনার একটা মুখ দিয়ে বা টিনার মতো, প্রথমত ওই পোস্টটা দেখে আমার কোনো অংশে মনে হয়নি ওটা টিনা বলে। তারপরে এবার আমি বলছি, এইটুকুও সবাই নিশ্চয়ই জেনে গেছে যে ফোকলার অলরেডি 4টে বিয়ে হয়েছিল। এগুলো সত্যি কথা, মানে যেটা রটেছে, এটা ঘটনা, সেটাই আমি বলছি। 4টে বিয়ে হয়েছে শুনেছি, 4টে বউ, ঠিক আছে। 4টে বই খারাপ, 4টে বই খারাপ, একটা খারাপ হবে, দুটো খারাপ হবে, 3টে খারাপ হবে, 4টে বই খারাপ হলো, মানে এইরকম অবস্থা একটা। যাকে সেটাও আমি ছেড়ে দিলাম। এরপর হচ্ছে যে ফোকলা এই যে পোস্টটা করলো, পোস্টটা কবে থেকে করলো? এই পরশুদিন পোস্টটা করলো, তাও মুখে ধাব্বা দিয়ে করলো, চাপা দিয়ে দিল। কোনো অংশেই ছেলেটার মুখেও চাপা ছিল, ওটা দেখে বোঝা যাচ্ছিল না ফোকলা, এদিকেও বোঝা যাচ্ছিল না এটা টিনা বলে, পরিষ্কার কথা। এইবার হচ্ছে মেন কথা যে এখন
লাভ কাদের? লাভ কোথায়? টিনাকে চরিত্রহীন প্রমাণ করা, তাই তো? আবার এই দিকে ব্যাপারটা কি, ফোকলার মধ্যে কি জ্বলছে, যে সোনার ডিম পাড়া হাঁস আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে আমার টাকাও গেল, আমি টাকাও পাবো না, আমি শুধু ঘরদোর করেছি, কিন্তু ভবিষ্যৎ কি করে হবে? আমি তো চাকরি বাকরি ছেড়ে দিয়ে এসেছিলাম কি কারণে? আমার মনে একটা আলাদা প্ল্যানিং ছিল, কিন্তু সেই প্ল্যানিংটা বাস্তবে রূপান্তরিত হলো না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখন কি কর্ম না, এখন হচ্ছে কি কর্ম না, ওই দিকের লোককে আমি ফোন করি, এবং ফোকলা বেশিরভাগই ফোন বলো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বলো, সোশ্যাল মিডিয়া ভিডিও বলো, যাই করুক না কেন সেটা করে রাত্রির 1টার পর। কিছুদিন আগে পর্যন্ত এই ফোকলাকে ওই দিক থেকে গালাগাল করতো মদঘোর, মাতাল, জুয়াখোর, নোংরা, মেয়েবাজ, বৌদিবাজ, এই সমস্ত ভাষায়। কারণ ফোকলা কিন্তু এইগুলো পাওয়ার এবং শোনারই যোগ্য, পরিষ্কার কথা, হিসেব মতো সোশ্যাল মিডিয়ায়। অতএব কিছুদিন পর্যন্ত আগে পর্যন্ত ফোকলা কিন্তু মুখ খোলেনি, মানে আমি ফোকলাকে সোনার সিংহাসনে বা হিরে খচিত সিংহাসনে বসাচ্ছি না, মুখ খোলেনি। তাহলে এই মুহূর্তে ফোকলা দেখলো যে আমার লাভ কিসে, ওই দিকের লোকও চাইছে টিনাকে কলঙ্কিত করার, আমিও চাইছি টিনাকে ব্ল্যাকমেল করার, যেটার অলরেডি ফোকলা ডিক্লারেশন দিয়ে দিয়েছে সেই দিনের লাইভে বা একটা ভিডিওতে, সেই যেদিন বলল যে আমি এমন কিছু দেখাবো, দুজনকে, টিনাকেও বলেছিল আর একজনকেও বলেছিল, হয়তো কেউ আবার সাইড থেকে কেউ বাড়াবাড়ি করেছিল, তাকেও থ্রেট দিতে বাধ্য হয়েছিল। দেখো, থ্রেট কিন্তু পুরোটাই ক্রাইম, সে টিনাকেই বলুক বা আরেকজনকেই বলুক। আমার কাছে কথা হচ্ছে কেন বলেছিল, আমি জানি না, তার কাছে কোনো কারণ আছে কি না আছে জানি না, কিন্তু জানি না কি হয়েছিল ভিতরের ব্যাপার, আই ডোন্ট নো, আমার জানারও কোনো ইচ্ছে নেই। যাই হোক, তো সেই ক্ষেত্রে এই থ্রেটটা দিয়েছিল অলরেডি, কিন্তু আগেই কিন্তু থ্রেট দিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপর হঠাৎ দেখছে যে আমার আর কিছু করার নেই, হয় টিনাকে এরকমভাবে ব্ল্যাকমেল করতে হবে, আদারওয়াইজ আমাকে এই দলে মানে কোনো একটা কারোর সাথে হাত মেলাতে হবে, যারা টিনাকে অলরেডি চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করছে। দেখো, চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা তো বাচ্চার বাবা অনেক আগে থেকেই করেছিল, এটা তো আমি বাচ্চার বাবার উপর দোষ চাপিয়ে দিচ্ছি সেটা তো নয়, কারণ বাচ্চার বাবা অনেক দিন আগেই কিন্তু কেস করেছিল যে টিনার নাকি আগে বিয়ে হয়ে গেছে। এবার দেখো, আমি বুদ্ধিমান কি আমি বোকা সেটা কি আমার থোবড়া দেখে এমনি মানুষ বলবে? না। কাকে তোমার কানটা নিয়ে চলে গেল, আমি কি কাকের পিছনে ছুটবো? আমি নিজের কানে হাত দেবো, যারা কাকের পিছনে ছুটবে তাদেরকে দেখে বোঝাই যাবে যে তারা বোকার হদ্দ, আর আমি যখন কানে হাত দেবো তখন বলবে এই মেয়েটা তো বুদ্ধি আছে, মেয়েটা আগে কানে হাত দিয়েছে। তো কারুর কথা শুনে সঙ্গে সঙ্গে চালু হয়ে গেছিল, ঠিক আছে? কেসটাকে কিন্তু লাস্টে তুলে নিতে হয়েছিল। তোমাদের মনে হয় যে এত বড় একজন মানে তাগড়াই, একদম তাগড়াই যাকে বলে, মানে বাঘিনী, সিংহিনী, মানে যা হিনি হানি যোগ আছে সব কিছু আমি যোগ করে দিচ্ছি নামের পরে, সেই রকম জায়গায় আজকে মাননীয়া থাকার পরেও আজকে ফোকলার মতো একটা লোকের কথায় মানুষকে উঠতে হচ্ছে, বসতে হচ্ছে, বিশ্বাস করতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে, যেখানে আমি ফোকলারই পূর্বের কিছু ভিডিও, তার কথা বলা, তার লাইভ দেখলে যেখানে, এবার কমিউনিটি পোস্ট দেখলে আমরা বুঝতে পারবো যার কথার কোনো ঠিকই নেই, পাতি কথায় বলতে পারো তার মেন্টালি সে ডিসব্যালেন্সড, তাই তো? মেন্টালি ডিসব্যালেন্সড। এবং এই ধরনের মানুষজন করলে অনেক কিছু করতে পারে, ক্ষতিও করতে পারে। আজকাল এআই এর সাহায্য নিয়ে মানুষ অনেক কিছু করছে, তোমরা জানো। হিন্দি মুভির একজন নায়িকার সাথেও রিসেন্ট এরকম ঘটনা ঘটেছে, এবং কালকে আমি যে উদাহরণটা দিলাম ওই সোনু কোমল তার সাথেও এই ধরনের ঘটনা ঘটেছে। তো এই ধরনের ঘটনা প্রচুর মেয়ের সাথে আজকাল ঘটছে এআই এর সাহায্যে। এই যে বললাম এআই এর যে অ্যাপ, এই যে বলে যে বিবাহিত ব্রাইডাল সাজে তোমাকে কেমন লাগে, একজন কনে পরিষ্কার ব্রাইডাল সাজ তার মুখে বসিয়ে দিচ্ছে, একদম সেজে গুজে সুন্দর পরিপাটি হয়ে গয়না পরে একটা ব্রাইডাল সাজে তোমার মুখটা বসে যাচ্ছে, তুমি বুঝতে পারবে না। তুমি কেন, মানে তাগড়াই লোকও বুঝতে পারবে না যে এই পুরো ফিগারটা তোমার নয়, শুধু মুখটা শুধুমাত্র তোমার, কারোর বাবার বোঝার ক্ষমতা নেই। তাহলে সেই জায়গায় আজকে এই ধরনের লেভেলের নোংরামো হচ্ছে, তাই তো? তাহলে কালকে ফোকলা
দুদিন আগে ফোগলা বলল যে একটার সময় ফোন করে একজন কাউকে ফোন করে বলছে যে আপনাদের হাতে আমি সমস্ত প্রমাণ তুলে দেব, তারপর আবার ভিডিও করে বলল আমি যেগুলো বলেছি সব মিথ্যে, হ্যানা ত্যানা এই সব। তাহলে এইরকম একটা মানসিক বিকারগ্রস্ত এখন যেটা দেখা যাচ্ছে, এই রকম মানুষের কথায় যে সব কিছু করতে পারে, আজকে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়া হেনস্থা করা এতটা সম্ভব? আজকে যে ভিউয়ার্সরা তাকে হেনস্থা করছে, আজকে যে ক্রিয়েটাররা তাকে হেনস্থা করছে, কোথায় গেল তাদের ক্রিয়েটিভিটি? কোথায় গেল তাদের প্রফেশনালিজম? কোথায় গেল তাদের যুক্তিযুক্ত কথা? কোথায় গেল তাদের নিউট্রালি ভিডিও করা, নিরপেক্ষভাবে ভিডিও করা? আমি তো কোনোটাই বুঝে উঠতে পারি না, কোনোটাই বুঝে উঠতে পারি না। আজকে বেচুর লিগ্যাল টিম বলছে, বেচুর লিগ্যাল টিম, বেচুর লিগ্যাল অ্যাডভাইজার বলছে, বেচুর চাটা পার্টিরা বলছে, পরিষ্কার কথা, মানে বেচু চাটা যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কথা বলছি, পার্টি তারা বলছে যে ফোকলার বিচার পেতে হবে, পাইয়ে দেব। সিরিয়াসলি এই দুদিন আগে এই মনু সোনা না সোনুমনা কি একটা নাম, যাই হোক বাট এভার, একজন রব এলো যে সে নাকি কোনো একটা মেয়েকে ব্ল্যাকমেল করছে। মানে আমি বুঝে উঠতে পারি না, মানবাধিকার কি মানে ওই পিছনে মেয়েদের স্ট্যাম্প মেরে মেরে হয়? মানে এই মেয়েটার ক্ষেত্রে এই অধিকার চলবে কারণ এ আমার খুব কাছের, একে বাঁচাতে হবে, আর ওর ক্ষেত্রে চলবে না কারণ এটা আমার ক্লায়েন্টের সম্মান জড়িয়ে আছে, এই মহিলাটাকে যে কোনো সময় সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দেওয়া যায়, তাই তো? মানে মানবাধিকার কি মানে এইরকম এরকম? আমি জানি না, আমি সিরিয়াসলি জানি না, আমি যেটা দেখছি সেটা বলছি। কারণ মানবাধিকার সকল মানুষের সমান অধিকার, আমি যদি ভুল না করে থাকি। আজকের দিনে দাঁড়িয়ে মানুষের অধিকারও, একটা নারীর অধিকারও, দুটো নারীর দুটো অধিকার দু রকম, দুটো নারীর ক্ষেত্রে একজনের সম্মান আছে আর একজনের সম্মান রক্ষার দায়িত্ব আমার নয় আমার নয়। আমি বেছে বেছে নারীদের সম্মান রক্ষা করি, যেখানে আমার কিছু মনে হয় যে এখান থেকে আমি কিছু তো সেখানে আমি সম্মান রক্ষা করি, এরকম কিছু। মানুষ দেখছে, মানুষ হাসছে, মানুষ অট্টহাস্য হাসছে। আমি সামনের জনকে কোনো কথা বলছি, পাবলিক আমাকে নিয়ে হাসছে, এর থেকে বড় অপমান আমার কাছে কিছু আছে? দুটো মানুষও যদি হাসে আমার মনে হয় আমার গায়ে লাগবে, আমার গায়ে লাগবে, মানুষের চামড়া তো। এটা হচ্ছে ব্যাপার। একটা বিয়ে হচ্ছে, একটা মন্দিরে বিয়ে হচ্ছে, একটা নামকরা মন্দির, সেখানে বিয়ে হয় এবং সেখানে বিয়ের রীতি মেনে বিয়ে হয় এবং সেখানের সিকিউরিটি চেকিং বলে একটা কথা আছে, তাদের কিছু দায়বদ্ধতা আছে, মন্দিরের দায়ভার আছে, রেজিস্টার নেম থাকে, আর অ্যাপ্লাই করতে হয় এই ডেটে আমি বিয়ে করব, এটার ব্যাপার থাকে, সেখানে সিসিটিভি ফুটেজ থাকে, সেখানে সাইন থাকে পাত্রপক্ষ পাত্রীপক্ষের, আদারওয়াইজ অনেক রকম শৈশাবদের ব্যাপার থাকে, আরও সাইন থাকে, অনেক কিছু মেনে করতে হয়। তার থেকেও বড় কথা, আগে সেই পাত্র বা পাত্রীকে ক্লিয়ার হতে হয় যে তারা ডিভোর্স কি না, সেই পেপার দেখাতে হয়। আজকে কোনো মন্দির, আজকে যে মন্দিরটার নাম করে বলা হচ্ছে সেই মন্দিরের গায়ে কাদা ছেটানো হচ্ছে। কেন কাদা ছেটানো হচ্ছে? না সেই মন্দিরটা যেখানে একটা ধর্মস্থান, আমাদের হিন্দু হিন্দু করে মানুষ চিৎকার করে, হিন্দু ধর্মস্থান, একটা মন্দির যেখানে আমাদের মা, মানে মা বলো, বাবা বলো, যেই বলো, বাবা ভোলানাথ বলো বা কোনো মা রূপে, যে কেউ মা রূপে, মাতৃরূপে সেখানে বিরাজ করছেন, তার সামনে পুরুষ নারী মানে হস্তবন্ধন হয়ে একটা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়, তাই তো, 7 পাক ঘুরে। সেই জায়গাটাকে অপমান করা হচ্ছে যে সেখানে নাকি বিয়ে থাওয়া হয়েছে। আজকে সেই জায়গায় একটা ডিভোর্স, এতটা নিয়ম মেনে সেখানে বিয়ে করানো হয়, আগে তারা দেখবে না যে তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা ডিভোর্সি কিনা, তাদের বিয়ে হয়েছিল কিনা, তাদের কি ব্যাকগ্রাউন্ড, সব কিছু দেখে তারপর। তার থেকেও বড় কথা, আজকে সোশ্যাল মিডিয়ায় টিনা এতটা ভাইরাল, সবাই বলছে টিনা ভাইরাল, টিনা এতটাই ভাইরাল, মানুষ এটাও বলছে যে টিনা এতটাই ভাইরাল যে টিনার কাছে কোনো ভালো পুরুষ আসবে না, সবাই আসবে ওই টিনাকে ভোগ করতে, আর আসবে টিনার কেউ টাকা ভোগ করতে, কেউ টিনাকে ভোগ করতে। বুঝতে পারছো তো, মানে টিনার কপালে ভালো কিছু নেই। কি প্রেডিকশন, তাই না? আসলে এই ধরনের মানুষ এত প্রেডিকশন দিতে পারে না, যার জন্য কিছু কিছু মানুষ নিজেদের লাইফের প্রেডিকশনই সেখানেই জিরো হয়ে যায়, ভাবতে পারে না। অবশ্যই আজকে তোমরা ভালো করে দেখবে যে আমি বলছি না, আজকে আমি একটা সাধারণ মানুষের প্রেডিকশন দেবো, আমি পারবো কারুর কিছু বলতে? আমি পারবো কারুর, আমার জীবনটা কারুর? আমি নিজেই তো পরিপূর্ণ নই,
আমি নিজেই পরিপূর্ণ নিই, কোনো না কোনো জায়গায় একটু ভালো করে বিচার করলে দেখা যাবে এই আমি মানুষটা, আমারও হয়তো কোনো না কোনো জায়গায় না পাওয়া আছে। আমি যদি ভালো করে হিসেব করতে বসি, সে যে কোনো দিকে একটা না পাওয়া থেকে যাবে, তাহলে আমি লোকের প্রেডিকশন দেবো কি? তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই এত বড় মন্দির নিয়ে জায়গা নিয়ে কত ভিডিওস বেরোচ্ছে, কত নোংরা নোংরা কথা বেরোচ্ছে, টিনাকে বিয়ের ইয়েতে জুড়ে দেওয়া হচ্ছে। প্রমাণ কোথায়? অত বড় মন্দিরে একটা প্রমাণ থাকবে না? একটা মেয়ে আর একটা ছেলের বিয়ে হচ্ছে, অথচ ছেলেটার কাছে প্রমাণ থাকছে, আবার এমন প্রমাণ সে দিচ্ছে, ইয়ে করে নিচ্ছে, দিচ্ছে উইথড্র করে নিচ্ছে, দিচ্ছে উইথড্র করে নিচ্ছে, সবটাই দিচ্ছে কিন্তু রাত্রির 1টার পর। যে রাত্রির 1টার পর এই পুরুষটা কিন্তু একটা নারীকে ফোন করেছিল এবং বলেছিল যে আমি কি বলেছি না বলেছি আমি বুঝতে পারিনি, আমি হিংসাত্মক হয়ে বলেছি, এই করেছি ওই করেছি, তার সেই স্বীকারোক্তিও আছে। এগুলো সবই তো কোর্টে জমা পড়বে ভবিষ্যতে, সবই তো কোর্টে জমা পড়বে। তাহলে এই ফোকলা সাহসটা পাচ্ছে কোথা থেকে? এই যে কাজগুলো ফোকলা করছে, সাহসটা পাচ্ছে কোথা থেকে? দেখো, ফোকলার লাভ আছে সেটা তো আমরা জানি খুব ভালো করে, টিনাকে ব্ল্যাকমেল করে টিনাকে ছিঁড়ে খাওয়ানোর, যাতে টিনা ফোকলার কাছে যায় যে আমাকে নিয়ে প্রচণ্ড কাটাছেঁড়া হচ্ছে, আমি আর পারছি না মেনে নিতে, কেন এরকম নোংরাম হচ্ছে আমাকে নিয়ে, কেন আমি যেগুলো করিনি কেন হচ্ছে, এই যে একটা মেয়ের নরম জায়গা। কিন্তু সত্যি কথা বলবো, টিনা আজকে সেই জায়গাতে নেই, এটা আমি তোমাদেরকে বলছি, টিনা আজকে সেই জায়গাতে নেই। কেন বলো তো? কারণ যে মেয়েটার নিজের স্বামী 5টা বছর, 5টা বছর, মানে নট আ জোক ব্যাপারটা, 5টা বছর একটা স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, সন্তান জন্ম নিয়েছে, সংসার, মানে ওই সঙ্গেদের সার, সংটাই সার, যেটা মেন, মানে সংসাজা সেই হয়েছে আর কি, সেই খেলা হয়েছে, তাই তো? সেই স্বামী যদি তার স্ত্রীকে এক রাতের একটা ভিডিওতে ভাইরাল করে দিয়ে টাকার লোভ ছাড়তে না পেরে বউকে ফেলা থুতু করে দিল, কিন্তু তারপর সে থুতু চাটছে, সেটা তো বড় কথা নয়, সেটা তো কর্মফল। তো যাই হোক, করতে পারলো। সেখানে আজকে টিনা এই যে বন্ধু বেশি, এই যে মুখোশধারী, এটা যে করেছে, এটা টিনার কাছে আজকে আর কোনো কিছু ম্যাটার করে না। অবশ্যই মানুষের চামড়া ভাই, কষ্ট তো আমাদের হয়, উফ একটু লাগলে উফ আপরে কি লাগলো, এরকমটা তো হয়ই, তাই তো? এবার তোমরা বলবে টিনা কি করে বিশ্বাস করলো, কি করে এই করলো, কি করে ওই করলো। এটা তো যদি বলো তাহলে বলবো যে এই জায়গাটাতেই তো ব্যাপার যে টিনার কপাল, একেই তো বলে না মেয়েদের কপাল, সে বলে না, দেখো মেয়েটার কপাল দেখো, জীবনে কোনোদিন সুখ পেল না। এক একজন মেয়ে থাকে তো জীবনে কোনোদিনই সুখ পেল না, এরকম একটা থাকে। কেন বলো তো? কারণ যেদিকেই যায় সেদিকেই মরিচিকা। মেয়েদের জীবনটা কিন্তু এরকমও হয়, না স্বামী সুখ পায়, না শ্বশুর শাশুড়ি সুখ পায়, না সংসারে সুখ পায়, না সন্তান সুখ পায়। এক একটা মেয়ে থাকে গো, জীবনেও দেখবে না বাপের বাড়িতে, না শ্বশুর বাড়িতে, না ছেলে মেয়ের কাছে, সারা জীবনটাই দুঃখের দিয়ে চৌদলে উঠে পড়লো। তখন মরে গেলে মানুষ বলে দেখো এ কোনো সুখ পেল না। এক একটা মেয়ের কপালে এরকম থাকে। আমি বলছি না এটা টিনার কপালে আছে, একদমই না। আমি এটা তোমাদেরকে বোঝাতে চাইছি যে টিনার তো এই সবে ঠকে একটা যে সেই মুহূর্তে ওকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল এবং নিজের একটা পরিষ্কার চরিত্রের জায়গা দেখিয়েছিল যে না, টিনার সাথে কোনো নোংরা সম্পর্ক সে জাহির করেনি, নোংরামি জাহির করেনি। এই জায়গাটায় টিনা বন্ধুর জায়গা বসিয়েছিল, এক্স্যাক্টলি বন্ধুর জায়গা বসিয়েছিল। কিন্তু তারপরে যে বন্ধুর মুখোশ পড়ে যে আজকে এই জায়গাটায় আসবে, সেটা আর কে ভেবেছিল, তাই না? আমরাও তো বলতাম যে ভালো বন্ধুত্ব, কিছু না হোক ভালো বন্ধুত্ব। আমি বলছি না যে একেবারে একটা মানুষ, দেখো সবার মধ্যেই খারাপ গুণ তো আছেই, দেখো স্বার্থই তো মানুষের সব, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখছো না, প্রথমে জোড়া লাগছে, প্রথমে আমি তোমার ভীষণ ভালো চাই, আমি তোমার এই চাই ওই চাই। যেই দেখবে একটা ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে দূরত্ব করে দিচ্ছে, তখনই তার আসল রূপটা বেরিয়ে আসছে। হ্যাঁ, আমি তোর খারাপ চাই, আমি কি তোর এই চাই, আমি কি তোর ওই চাই, না না, আমি তো চাইতে পারতাম না, আমি তোমাদেরকে সব কিছু বলতে পারতাম না, আমি সব কিছু করতে পারতাম না, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ধরনের কথা বলে সেটা বলছি, পারতাম না। ভাগ্যিস ও গিরগিরিয়েছিল, ভাগ্যিস ও আমাকে এটা বলেছিল, ভাগ্যিস ও আমাকে এটা বলেছিল, আমার কাছে বলেছিল, এই কথা বলেছিল, তার জন্য আমি বন্ধ করেছি। মানে কি, মানে ব্যাপারটা হচ্ছে এই যে কি বলে ওটাকে, আমি ঠিক প্রবাদ বাক্যটা ভুলে গেলাম, মানে এই ধরনের যে ক্যাটাগরি, বোঝাতে পারছি,
এই ধরনের যে ক্যাটাগরি, যে স্লো পয়জন কিছু থাকে না, স্লো পয়জন, ভিতরটা আস্তে 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 পুরো অর্গ্যানগুলোকে একেবারে মানে একবারে শেষ করে দেয়, তুমি বুঝতেই পারবে না, মানে লাস্টে যে গিয়ে ধরা পড়বে বুঝতেই পারবে না তুমি। সেই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, দেখছো তো? তাই প্রমাণ তো সোশ্যাল মিডিয়ারে ভাই, জলজান্ত মানুষ তো দেখছে। কবে থেকে দেখে আসছো তোমরা, কত মানুষকে দেখে আসছো, আজকে নতুন কি গো তোমাদের কাছে, তাই না? বাট এবার যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়েছে। তো ঘটনা হচ্ছে এটাই, ফোকলা ভিডিও দেবে, ফোকলা ফটো দিক, মানে ভিডিও দিক, ফটো দিক, কী দেবে কী দিক। আমার কাছে কথা হচ্ছে যে মন্দিরটাই বিয়ে হয়েছিল, সেই মন্দিরে কোনো প্রমাণ থাকবে না? আদালত তো সেটা বলবে। ফোকলা কেন, যে কোনো মানুষ এআইয়ের সাহায্য নিয়ে এরকম নোংরামো করতে পারে? আমার কাছে এটাই প্রশ্ন। দুদিন আগে পর্যন্ত ফোকলা ছিল জুয়াখোর, মদখোর, মাতাল, মেয়েবাজ, বৌদিবাজ। আজকে বলছে ফোকলা বাঁচাও আন্দোলন। দুই দিয়ে ছাড় করতে পারছো? হচ্ছে ছাড়? দেখো, তোমরা যদি করতে না চাও সেটা তোমাদের ব্যাপার। অ্যাজ দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তোমাদের কাছে আমার যেটা রুলস রেগুলেশন সব কিছু মেনে আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি কিছু, মানে কি বলবো, আমি তোমাদের কাছে কিছু আমার তরফ থেকে ভিডিওস প্রুফ তুলে ধরতে পারি, মানে আমার কথার দ্বারা। তাই তো এইগুলোই তো মানুষ খোঁজে, লজিক্যাল সেন্টেন্স, লজিক্যাল ওয়ার্ড আমি তোমাদের কাছে তুলে ধরছি, লজিক্যাল কোড তুলে ধরছি। এবার তোমরা বলো, কিছু লজিক্যালি যুক্তি আমি তোমাদেরকে তুলে ধরলাম, এবার তোমরা দুই দুয়ে চার করো কি চারে চারে আট করো, সেটা আমার দেখার দরকার নেই। আমি দেখব সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে, পরিষ্কার কথা। আদালত বুঝবে, আদালতের ব্যাপার যে তুমি প্রমাণ কতটা আমাকে দেখাতে পারছো। প্রমাণ, ফোকলার প্রমাণ না, ফোকলাকে তো যে কোনোভাবে বলাই যেতে পারে মানসিক বিকারগ্রস্ত। এদিককার মানুষের কিছুদিন আগে পর্যন্ত যে স্লোগান ছিল সেগুলোও সমস্ত কিছু কোর্টে জমা পড়বে, যে এককালে এরাই বলেছে, ছেলের বাবার দিকের লোকেরাই বলেছে এরকম একটা স্ট্যাম্প মেরেছে। আজকে তারা বলছে ফোকলার নাকি সব কিছু প্রমাণ নাকি সত্যি ফোকলা যেগুলো দিচ্ছে। তাহলে জজ সাহেব কোনটা মানা যেতে পারে, কোনটা মানা যায়? এগুলো সোশ্যাল মিডিয়ার থ্রুতে যে প্রমাণগুলো যেগুলো যাবে, অবভিয়াসলি যেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘটছে যেগুলো, সেগুলো তো কিছু প্রমাণ তো যাবেই, তাই না? তো সেই ক্ষেত্রে প্রমাণ দেখবি যে রাত্রির 1টার সময় মহিলাদেরকে ফোন করে এই করে, সকালবেলা আবার এই বলে। ফোকলাই তো মানসিক বিকারগ্রস্ত। তো এই ধরনের মানসিক বিকারগ্রস্ত লোকের, তারপর তার থেকেও বড় কথা, টিনা ডিভোর্সই এখনও হয়নি, এখনও ডিভোর্সই হয়নি। একটা মেয়ে যার ডিভোর্স হয়নি, যে বাচ্চার জন্য লড়াই করছে, যে বাচ্চার জন্য লড়াই করছে, তারপরে হচ্ছে যে ডিভোর্স নিতে চাইছে, তো সেই ক্ষেত্রে আগে তো টিনা ডিভোর্স নিতে চায়নি, এখনও টিনা তো বলে দিয়েছিল আমার ডিভোর্সের দরকার নেই। তো যাই হোক, ওই দিক থেকে ডিভোর্সের তাড়া ছিল, এইদিকে তো তাড়া ছিলই না। তো সেই ক্ষেত্রে হঠাৎ করে এই রকম ব্যাপার আমার কিছু মিলছে না। যাক, ভিডিওটা 32 মিনিটের ভিডিও হয়ে গেল, একটু কষ্ট করে তোমরা দেখো, ঠিক আছে? কারণ আমি যেটা মনে এলো বলে দিলাম, সাদা মনে কাদা নেই তো বলে দিলাম, বাকিটা তোমাদের দ্বারা। চলো, সবাই ভালো থেকো, টাটা।